একটু গভীর মনোযোগ বাবা। আমার এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ভাই তাহলে ওই দিনটা তোমার কি সংবাদ পাওয়া যায়? ওই দিনটা শবে সাদেকের সময় যখন হইয়া যায়, এরে আমার দাসীর কাছে আমার বাতিজার সংবাদ শুনিয়া আমার দাসীরে আমি আজাদ করে দিছিলাম। গলার ভিতরে একটা হীরার হার ছিল, হীরার হারটা দাসীরে দান করে দিছিলাম। আর শাহাদাত আঙ্গুলিটা নাড়া দিয়া বলছি, সুবাইবা তুমি যে আমারে বাতিজার সংবাদটা দিলা, আমি বড় খুশি হইছি, তোমার আজকে থেকে মুক্ত করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে ভাই ইবনে আব্বাস, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কিঞ্চিত মাত্র বাতিজা মুহাম্মদের কারণে, আগমনকে মহব্বত করার কারণে আমার আল্লাহ এই আঙ্গুলের ভিতরে মধু জারি কইরা দিছে। আলেম ভাই একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমরা যদি না কই সুতারা দয়াম না কইতো না, মুখ বন্ধ করে রাখবো। কথা কোন ঠিক কিনা? তো জোরে বলো না ঠিক না বেঠি? আমরা কি খুশি না বেজার? আলেমরা খুশি না বেজার? এই খুশিটার নাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ঈদ মানে খুশি। ঈদ মানে কি? খুশি। তো যেই কোনো একটা উৎসবের কারণেই তো আমরা খুশি হই, কি কর? যেই কোনো একটা উৎসব হয় এই জন্য আমরা আনন্দ ভোগ করি। গতকালকের আলোচনায় বলেছিলাম আমরা কিছুদিন পূর্বে এই রমজানের আগের রমজানে বিশ্বকাপ খেলা, ঠিক না? ফুটবল খেলা চাইছেন না আমরা? কথা কেন? ফুটবল খেলা চাইছেন না? এই বিশ্বকাপ ফুটবল খেলা কি বাংলাদেশে হয়েছিল না নাইজেরিয়া হয়েছিল? কথা কেন রে এই যুবকটি? কথা কেনা কোন দেশ হয়েছ? নাইজেরিয়া হয়েছে, ঠিক না? তারপরে জাপান হয়েছে, ইটালিতে হয়েছে, ইউরোপ কান্ট্রিগুলোতে হয়েছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে মোবাইল আছে না নাই? আছে। টিভি আছে না নাই? আছে। কথা কোন একটু ঘুরে দেন, আমার গলা বয়ে যাবে না তো, সেদিকে ঘুরে দেন, আপনাদের দিকে দেন। ঠিক আছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে টিভি আছে না নাই? এই টিভির ভিতরে আমরা সবাই চাইছি, চাই না? হুজুর তো টুপি গুলা চাইছে না? টুপি বই রই, জোরে কর আল্লাহু আকবার। টুপি বই রই বলে চাইছে। যাক, টুপি পরা সুন্নত রাসূল, কোনো সমস্যা, এটা তো পাপের কিছু না, খেলা চাইছে। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এই যে মনে করো যে মেসি আর রোনালদো, কোন দো? কথা কয় না? মেসি সবাই তো জানেন, কথা দিকন আপনারা জোরে কর। মেসি আর একটা নাম কি? রোনালদো। রোনালদো। এই দুইজনের বেশি চিনে, কি কর দুইজনের বেশি চিনে মানুষে, বাংলাদেশের মানুষ। যে মেসির জন্য মনে করেন যে মাইলকে মাইল কাপড় দিয়া পতাকা বানিয়ে দিছে মানুষ। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এই যে খেলতে আছে এত সুন্দর করে বলডারে কাটটা সুন্দর করে যখন লইয়া গেছে, বেগিডারে ফার করে বুট্টুর করে যখন ঢুকাই দিয়েছে, ডাইন ফটা দিয়ে কাটটা বাম পায়ে লাগাইয়া। কথা কোন ঠিক কিনা? আমরা সবাই কইছি গোল। কথা কোন ঠিক না বেটি? গোল কইছেন না? এটা খেলছে কোন বাংলাদেশও না আমেরিকা? কথা কয় না? কাতারে খেলছে। কোন জায়গায়? কাতারে খেলছে। কথা ঠিক না বেটি? এই যে কাতারের খেলা আমরা বাংলাদেশে দেখা যদি এত খুশি হইতে পারি, আর এত বোমা এত বাজি যদি হুড়াইতে পারি, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, সাত আসমানের নবী, সাত জমিনের নবী, অগণিত ফেরেশতার নবী, অগণিত পয়গম্বরের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী, যাকে না বানাইলে আদম থেকে ঈসা পর্যন্ত 3,24,000 নবী একজন হইতো না। 80,000 আলম, 18,000 মাকলুকাত, একটাও সৃষ্টি হইতো না। ওই নবীর আগমনে আমরা খুশি না বেজার? জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খুশির নাম হইল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন সুবহানাল্লাহ। হে আমার বাবারা, গভীর মনোযোগ, ডানে বামে আর নয় বাজানো। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত আমরারে বানাইছে, যেই নবীর আসমানি নাম আহাম্মদ, যেই নবীর তাওরাত কিতাবে নাম আহাম্মদ, জব্বুর কিতাবে নাম আহাম্মদ, ইনজিল কিতাব তথা বাইবেলের মধ্যে আহাম্মদ, আর কোরআনুল কারীমের মধ্যে নাম রাখছে মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এই আমার বাজানো
ওই নবী রহমাতাল লিল আলামিন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার শবে সাদেকের সময় আব্দুল্লাহর ঘরে মা আমেনার হুজ্জা মোবারকে 7 আসমানের নবী তাশরিফ আনলেন। এই দিনটা আমরা জানি কি জানি না? জানি। ওই দিনটা হইল সোমবার। জোরে বলেন কি বার? ওই দিনটার নাম হইল সোমবার। শবে সাদেকের সময় এমন একটা সময় আমার আল্লাহ নির্ধারণ করলেন। আমার নবী রাত্রের বেলাকে, রাত্রেতে আমার আল্লাহ পাঠায় নাই, রাত্র খুশি হইয়া যাবে। আবার দিনের আলোতে পাঠায় নাই, দিন খুশি হইয়া যাবে, রাত্র বেজার হইয়া যাবে। বসন্তকালে পাঠায় নাই, শীতকাল বেজার হইয়া যাইব। আবার শীতকালে পাঠায় নাই, বসন্তকাল বেজার হইয়া যাইব। আমার আল্লাহ আহকামুল হাকিমিন এমন একটা টাইম, এমন একটা সময় নির্ধারণ করছে রে, যে এই সময়টার নাম হইল শবে সাদেক। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার নিরাল গ্রামের বাবারা, একটু গভীর মনোযোগ। আমার আল্লাহ নাও শীত, নাও গরম, নাও দিন, নাও রাত্র এমন একটা টাইম নির্ধারণ কইরা আমার আপনার নবী কামলিওয়ালারে জগতে তাশরিফ আনাইলেন। ওই নবীর আগমনে আসমান খুশি, জমিন খুশি, চন্দ্র খুশি, সূর্য খুশি, লৌহ খুশি, কলম খুশি, কাট্টা কাফের আবু লাহাব খুশি হইয়া গেছে। আপনারা ইমানদার মুসলমান, এই নিরাশবাসীরা খুশি না বেজার? খুশি। আর জোরে কন্যা বাবা খুশি না বেজার? আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। নবীর আওলাদ ইমাম হোসেন, নবীর আওলাদ ইমাম হোসেন সামনে আছে। আজ ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। নবীর আওলাদ ইমাম হোসেন, নবীর আওলাদ ইমাম হোসেন সামনে আছে। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। জোরে কোন মারহাবা। হে আমার বাজানো, একটু গভীর মনোযোগ, অন্তরের কান লাগান বাজানো। ওই মদিনার নবী আগমন করলেন। বুখারী শরীফের মধ্যে হাদিস খানার আসছে রে বাবা। হযরতে সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন আবু লাহাবের দাসী। আবু লাহাবের দাসী ছিল। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 764 পৃষ্ঠা 4319 10 নম্বর হাদিস। জোরে জোরে কোন মারহাবা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বর্ণনা করতেছে, আমার ভাই আবু লাহাব যখন ইন্তেকাল করলো, এরে আবু লাহাবের সাথে আমি আব্বাসের স্বপ্নে দেখা হইয়া গেছে। এবার দেখা হওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, ভাই আবু লাহাব রে, তুমি তো দুনিয়ায় থাকতে আল্লাহ মানো নাই, রাসূল মানো নাই, ইমানদার হইয়া কবরে যাইতে পারলা না, তুমি তো কাট্টা কাফের হইয়া বেঈমান হইয়া কবরে গেছো। তোমার কবরের অবস্থানটা কেমন? তোমার কবরে আমার আল্লাহ ব্যবহার কেমন করতেছে? তোমার আচরণ কেমন হচ্ছে? এবার আবু লাহাব কান্দে আর ডাক দিয়া কয়, ভাই আব্বাস রে, জোরে কন্যা আল্লাহু আকবার। হে ভাই ইবনে আব্বাস, খোদার কসম রে, আমার মরা ভাই আব্দুল্লাহর ঘরে মা আমেনার সেকমে এমন একজন নূরের নবীর আগমন হয়েছিল। ওই নবীরে তো নবী হিসাবে আমি মানি নাই, ওই নবীর উপরে ঈমান আনলাম না, ওই নবীর উপরে বিশ্বাস স্থাপন করলাম না, কিন্তু বাতিজা হিসাবেই দেখেছিলাম। তবে একটা শর্ত রে ভাই, আমার 7 দিন জাহান্নামের মধ্যে 6 দিন আমার আল্লাহ 2টা আগুনের খরম দিয়া দিছে, জোতা পরাইয়া দিছে। এই আগুনের জোতা পরানোর কারণে আমার সমস্ত শরীরটা এমন উত্তপ্ত হয়, এমন গরম হয়, মাথার মগজগুলি, রক্তগুলি টকবক 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 করে। জোরে কোন আল্লাহু আকবার। আমাদের মা বোনেরা হাড়ি বসাইয়া, পাতিল বসাইয়া আমাদের জন্য চুলার মধ্যে যখন ভাত রান্না করে, ভাত যখন চাউলগুলা যখন ফুটে যায়, পানিটা তখন ঠান্ডা না গরম? ওই পানিটা যেমনে গরম হইলে এইভাবে ফুট 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 কইরা উপরের দিকে যে এইভাবে ফোঁটা মারে। ইরে ভাই আব্বাস, আল্লাহ
আল্লাহর কসম রে, আমার জাহান্নামের আগুনে ওই দুইটা আগুনের জুতার খরমের কারণে আমার পুরা শরীরটা এমন ভাব হইয়া যায়, আমার কোনো হুঁশ থাকে না, জ্ঞান থাকে না, আমার মাথার মগজগুলি ওইভাবে টকবক কইরা নাকে দিয়া মুখে দিয়া চোখে দিয়া পানিগুলা পড়তে থাকে। জোরে জোরে কনা নাউজুবিল্লাহ। এরে আব্বা 6 দিন আমারে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালায়, কিন্তু একটা সংবাদ তোমারে আমি দিতে পারি। কয় আবার কি সংবাদ আমারে দিবা? কয় আমার বড় ভাই আব্দুল্লাহর ঘরে মা আমেনার সেকমে এমন একজন নূরের নবী দুনিয়ার জমিনে যেই দিন তার শিবান ছিল রে, আমার দাসী সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমার বাতিজার সংবাদ শুনিয়া আমারে খবর দিছিল, ও আমার মনিব, আপনার মরা ভাই আব্দুল্লাহর ঘরে এমন একটা চাঁদের মতো টুকটুকে সন্তান হইছে, চাঁদের আলো হার মানিবে, যারে আমি দেখেছি গো দেখেছি, তার ছবি হৃদয় মাঝে এঁকেছি এঁকেছি, তার ছবি হৃদয় মাঝে এঁকেছি, লোকে দেখলে বলবে তারে নিশ্চয় হুর পরি, স্বর্গ হতে আসিয়াছে হয়তো পত বলি, হুর নয় গো পরি নয়, বলেন হুর নয় গো পরি নয়, তিনি আমার হুজুর কেবলা, যাহার পাক চরণে এই জীবন সপেছি গো সপেছি, তার ছবি হৃদয় মাঝে এঁকেছি এঁকেছি, তার ছবি হৃদয় মাঝে এঁকেছি। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ বাবা। আমার এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই তাহলে ওই দিনটা তোমার কি সংবাদ পাওয়া যায়? ওই দিনটা শোবে সাদেকের সময় যখন হইয়া যায়, এরে আমার দাসীর কাছে আমার বাতিজার সংবাদ শুনিয়া আমার দাসীরে আমি আজাদ করে দিছিলাম, গলার ভিতরে একটা হীরার হার ছিল, হীরার হারটা দাসীরে দান করে দিছিলাম, আর শাহাদাত আঙ্গুলিটা নাড়া দিয়া বলছি, সুয়াইবা তুমি যে আমারে বাতিজার সংবাদটা দিলা, আমি বড় খুশি হইছি, তোমারে আজকে থেকে মুক্ত করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে ভাই ইবনে আব্বাস, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কিঞ্চিত মাত্র বাতিজা মুহাম্মদের কারণে, আগমনকে মহব্বত করার কারণে আমার আল্লাহ এই আঙ্গুলের ভিতরে মধু জারি কইরা দিছে। আব্বাস প্রতি সোমবার দিন যখন আসে অটোমেটিকলি শাহাদাত আঙ্গুলটা আমার মুখের মধ্যে চলে আসে, মুখের মধ্যে যখন আমার আঙ্গুলটা আসে রে, আল্লাহর কসম রে, দুধ এবং মধু অটোমেটিকলি জান্নাতি খাবার আমার মুখের মধ্যে চলে আসে, আল্লাহর কসম রে। 6 দিন জাহান্নামের আগুনে আমারে জ্বালাইয়া বর্ষ কইরা দিছে, যে একটা দিন আমার নিয়ামত পাওয়ার কারণে 6 দিনের জাহান্নামের ব্যথা বেদনা আমি আবু লাহাব বইলা যাই। আল্লাহু আকবার। সোনার মদিনা বহু দূরে, বলেন সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলো কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলেন সোনার মদিনা বহু দূরে, বলো সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শোনা গো মোদের পরিয়ার, সম্মুখেতে বাড়িয়ে দাও নুরানি হাত, ঠিক কিনা বলেন? ওরে রাসূল তুমি শোনো গো মোদের পরিয়ার, সম্মুখেতে বাড়ি
বাড়িয়ে দাও নূরানি হাত আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে বলে অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনাওয়ালা জিকির কর রে বল মদিনা মদিনাওয়ালা জিকির কর রে জোরে কোন আল্লাহু আকবার আর জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ হে আমার জ্ঞানী গুলি ভাই বাবারা একটু গভীর মনোযোগ বাবা কাট্টা কাফের আবু লাহাব যদি আমার নবীকে একটু মাত্র ভালোবাসিয়া নবীর আগমনে কিঞ্চিত মাত্র সময় খুশি থাকার কারণে কাট্টা কাফের আবু লাহাবের যদি আমার আল্লাহ একদিন সপ্তাহে একদিন যদি জাহান্নামের আগুন লাঘব করে দিতে পারে আজকে আমার ভাই ইউনুস মিয়ায় এই যে আজকে কততম মাহফিল সাজাইছে রে বাবা 16তম মাহফিল সাজাইছে এই মাহফিলে ইমানদার মুমিন মুসলমানরা যারা হাজির হইয়া গেছে রে আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না দেখে আওয়াজে বোঝা যায় দেখে না জোরে কোন দেখে কি না আমার আল্লাহ কি পারে না কিয়ামত পর্যন্ত আমাদের জিন্দেগিতে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি maaf কইরা দিয়া আল্লাহ কি পারে না আমরারে জান্নাতি বানায়া দিতে পারে জোরে বলেন বাবা পারে কি পারে না আমারও বাজানো এই ঈমান এই আকীদা এই বিশ্বাস যারা করবে তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কথা বলেন ঠিক কিনা আর যাদের ভিতরে ঈমান এই বিশ্বাস না থাকবে রে তারা কখনো ফেরকায়ে বাতেলা তারা নাজাত প্রাপ্ত না কথা বলেন ঠিক না বেঠিক তাহলে আমরা কি নাজাত প্রাপ্ত দল হইতে চাই কি চাই না আমরা দয়াল নবীর সুপারিশ আমাদের প্রয়োজন আছে না নাই হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা শিক্ষিত সমাজ যদি আমি ভুল বলি আমারে বুঝাইয়া দিবেন বুঝা যামু সমস্যা নাই আর যদি সঠিক বইলা থাকি মানার দরকার আছে না নাই আছে আরে জোরে কোন না আছে না নাই হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা আমার নবী আগমন করলেন মা আমেনার ঘরে নবী তো আমরার মতো সাধারণ মানুষ হইয়া আসে নাই কথা কোন ঠিক না বেটি নবীকে আমার আল্লাহ অসাধারণ কইরা বানাইছে নবীরে আমার আল্লাহ অসাধারণ কইরা পাঠাইছে বলে মুজাহিদ হুজুর কিভাবে নবী অসাধারণ কইরা পাঠাইছে তার দলিল কি আলেম ভাইয়েরা দূরে থাকো আর কাছে থাকো তোমাদের পায়ে আমি মুজাহিদি হাত রাইখা বইলা যাইতেছি আল্লাহর কোরআন যদি জানো একটু খেয়াল কইরা ধরো সূরা আল আনবিয়ার 107 নাম্বার আয়াত জোরে বলেন কয় নাম্বার 7 নাম্বার আয়াত কয় নাম্বার 7 নাম্বার আছেন নি মাহফিলে আছেন নি জোরে কোন সুবহানাল্লাহ হে ইমানদার মুসলমান সূরা আনবিয়ার 107 নাম্বার আয়াতে কারিমা খোলো আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিবেন ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় নবী গো ও নবী ওয়া মা আরসালনাকা আমি আপনাকে ইরসাল করি নাই কাকুমাকুম এটা হুজুররা বুঝবো আপনারা বুঝবেন না আমার আল্লাহ কয় বন্ধু আমি আপনাকে পাঠাই নাই আমি আপনাকে ইরসাল করি নাই আমি আপনাকে ফারসাল করি নাই আমি আপনাকে প্রেরণ করি নাই তাহলে আল্লাহ কি পাঠায় না নবীরে বানাইছে কে আল্লাহ নবীজিরে পাঠাইছে কে আল্লাহ তো আল্লাহ যে বলল আমি আপনাকে প্রেরণ করি না হায় রে আল্লাহ লায়ে নফি দেওয়ার পরে এরপরে আল্লাহ হরফে ইস্তিসনা লাগাইছে জোরে কি বলবেন না মারহাবা কি লাগাইছে রে বাবা কয় ইল্লা হা আপনাকে পাঠাইছি রাহমাতাল লিল আলামিন আলম হচ্ছে ওয়াহিদ আলামিন হচ্ছে জমা আলম হচ্ছে সিঙ্গুলার আলামিন হচ্ছে প্লুরাল আলম হচ্ছে এক বচন আলামিন হচ্ছে বহু বচন আমার আল্লাহ কয় নবী গো আল্লাহু আকবার হে কামলিওয়ালা নবী রহমতাল লিল আলামিন নবী আমি আল্লাহ আলম শব্দ ব্যবহার করি নাই ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলম ব্যবহার করি নাই এক জাহানের জন্য আপনারে বানাই না আলামিন প্লুরাল ব্যবহার করেছি জমা ব্যবহার করেছি আল্লাহ কেন ব্যবহার করলেন আমি আল্লাহ যত আলমের খালেক যত আলম আমি আল্লাহ সৃষ্টি করেছি যত মাখলুক আমি আল্লাহ বানাইছি সমস্ত মাখলুকের জন্য সমস্ত আলমের
উম্মতের জন্য আপনি নূরের নবী হইলেন রহমত। জোরে কি বলবেন না সুবহান। যে এঁকেছি এঁকেছি তার ছবি হৃদয়ে মাঝে এঁকেছি। জোরে কি বলবেন না আল্লাহু আকবার। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ বাবা। আমার আব্দুল এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ভাই তাহলে ওই দিনটা তোমার কি সংবাদ পাওয়া যায়? ওই দিনটা সুবে সাদেকের সময় যখন হইয়া যায়, এরে আমার দাসীর কাছে আমার বাতিজার সংবাদ শুনিয়া আমার দাসীরে আমি আজাদ করে দিছিলাম। গলার ভিতরে একটা হীরার হার ছিল, হীরার হারটা দাসীরে দান করে দিছিলাম। আর শাহাদাত আঙ্গুলিটা নাড়া দিয়া বলছি, সুবাইবা তুমি যে আমারে বাতিজার সংবাদটা দিলা, আমি বড় খুশি হইছি, তোমার আজকে থেকে মুক্ত করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে ভাই ইবনে আব্বাস, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কিঞ্চিত মাত্র বাতিজা মুহাম্মদের কারণে আগমনকে মহব্বত করার কারণে আমার আল্লাহ এই আঙ্গুলের ভিতরে মধু জারি কইরা দিছে। আব্বাস প্রতি সোমবার দিন যখন আসে অটোমেটিকলি শাহাদাত আঙ্গুলটা আমার মুখের মধ্যে চলে আসে। মুখের মধ্যে যখন আমার আঙ্গুলটা আসে রে আল্লাহর কসম রে, দুধ এবং মধু অটোমেটিকলি জান্নাতি খাবার আমার মুখের মধ্যে চলে আসে। আল্লাহর কসম রে, 6 দিন জাহান্নামের আগুনে আমারে জ্বালাইয়া বর্ষ কইরা দিছে যে একটা দিন আমার নিয়ামত পাওয়ার কারণে 6 দিনের জাহান্নামের ব্যথা বেদনা আমি আবু লাহাব বইলা যাই। আল্লাহু আকবার। সোনার মদিনা বহু দূরে বলেন, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলো কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন সোনার মদিনা বহু দূরে, বলো সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শোনা গো মোদের পরিয়া, সম্মুখেতে বাড়িয়ে দাও নুরানি হাত। ঠিক কিনা বলেন? ওরে রাসূল তুমি শোনো গো মোদের পরিয়া, সম্মুখেতে বাড়িয়ে দাও নুরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, বলে অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনাওয়ালা জিকির করো রে, বলো মদিনা মদিনাওয়ালা জিকির করো রে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ বাবা। কাট্টা কাফের আবু লাহাব যদি আমার নবীকে একটু মাত্র ভালোবাসিয়া নবীর আগমনে কিঞ্চিত মাত্র সময় খুশি থাকার কারণে কাট্টা কাফের আবু লাহাবের যদি আমার আল্লাহ একদিন সপ্তাহে একদিন যদি জাহান্নামের আগুন লাঘব করে দিতে পারে, আজকে আমার ভাই ইউনুস মিয়া এই যে আজকে কততম মাহফিল সাজাইছে রে বাবা, 16তম মাহফিল সাজাইছে। এই মাহফিলে ইমানদার মুমিন মুসলমানরা যারা হাজির হইয়া গেছে রে, আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? দেখে। আওয়াজে বোঝা যায় দেখে না? জোরে কোন দেখে কি না? আমার আল্লাহ কি পারে না কিয়ামত পর্যন্ত আমাদের জিন্দেগিতে যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি maaf করে দিয়া আল্লাহ কি পারে না আমরারে জান্নাতি বানায়া দিতে পারে? জোরে বলেন বাবা, পারে কি পারে না? আমার বাজানো এই ঈমান, এই আকীদা, এই বিশ্বাস যারা করবে তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। কথা বলেন ঠিক কিনা?
আর যাদের ভিতরে ঈমান এই বিশ্বাস না থাকবে রে, তারা কখনো ফেরকায়ে বাতেলা, তারা নাজাত প্রাপ্ত না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা কি নাজাত প্রাপ্ত দল হইতে চাই কি চাই না? আমরা দয়াল নবীর সুপারিশ আমাদের প্রয়োজন আছে না নাই? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, শিক্ষিত সমাজ, যদি আমি ভুল বলি আমারে বুঝাইয়া দিবেন, বুঝা যামু, সমস্যা নাই। আর যদি সঠিক বইলা থাকি মানার দরকার আছে না নাই? আছে। আর জোরে কোন আব্বা আছে না নাই? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার নবী আগমন করলেন মা আমেনার ঘরে। নবী তো আমরার মতো সাধারণ মানুষ হইয়া আসে নাই। কথা কোন ঠিক না বেঠিক? নবীকে আমার আল্লাহ অসাধারণ কইরা বানাইছে, নবীরে আমার আল্লাহ অসাধারণ কইরা পাঠাইছে। বলে মুজাহিদ হুজুর, কিভাবে নবী অসাধারণ কইরা পাঠাইছে তার দলিল কি? আলেম ভাইয়েরা দূরে থাকো আর কাছে থাকো, তোমাদের পায়ে আমি মুজাহিদি হাত রাইখা বইলা যাইতেছি, আল্লাহর কোরআন যদি জানো একটু খেয়াল কইরা ধরো। সূরা আল আনবিয়ার 107 নাম্বার আয়াত। জোরে বলেন কয় নাম্বার? 7 নাম্বার আয়াত। কয় নাম্বার? 7 নাম্বার। আছেন মাহফিলে আছেন নি? জোরে কোন সুবহানাল্লাহ। হে ইমানদার মুসলমান, সূরা আনবিয়ার 107 নাম্বার আয়াতে কারিমা খোলো। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিবেন, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় নবী গো, ও নবী, ও মা আরসালনাকা, আমি আপনাকে ইরসাল করি নাই। কাকুমাকুম, এটা হুজুররা বুঝবো, আপনারা বুঝবেন না। আমার আল্লাহ কয় বন্ধু, আমি আপনাকে ফাটাই নাই, আমি আপনাকে ইরসাল করি নাই, আমি আপনাকে ফারসাল করি নাই, আমি আপনাকে প্রেরণ করি নাই। তাহলে আল্লাহ কি ফাটায় না? নবীরে বানাইছে কে? আল্লাহ। নবীজিরে ফাটাইছে কে? আল্লাহ। তো আল্লাহ যে বলল আমি আপনাকে প্রেরণ করি না, হায় রে, আল্লাহ লায়ে নফি দেওয়ার পরে এরপরে আল্লাহ হরফে ইস্তিসনা লাগাইছে। জোরে কি বলবেন না মারহাবা? কি লাগাইছে রে বাবা? কয় ইল্লা, হা আপনাকে ফাটাইছি রাহমাতাল লিল আলামিন। আলম হচ্ছে ওয়াহিদ, আলামিন হচ্ছে জমা, আলম হচ্ছে সিঙ্গুলার, আলামিন হচ্ছে প্লুরাল, আলম হচ্ছে এক বচন, আলামিন হচ্ছে বহু বচন। আমার আল্লাহ কয় নবী গো, আল্লাহু আকবার, হে কামলিওয়ালা নবী, রহমতাল লিল আলামিন নবী, আমি আল্লাহ আলম শব্দ ব্যবহার করি নাই। ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলম ব্যবহার করি নাই। এক জাহানের জন্য আপনারে বানাই না। আলামিন প্লুরাল ব্যবহার করেছি, জমা ব্যবহার করেছি। আল্লাহ কেন ব্যবহার করলেন? আমি আল্লাহ যত আলমের খালেক, যত আলম আমি আল্লাহ সৃষ্টি করেছি, যত মাখলুক আমি আল্লাহ বানাইছি, সমস্ত মাখলুকের জন্য, সমস্ত আলমের জন্য আপনি নূরের নবী হইলেন রহমত। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? জোরে কি বলবেন না আল্লাহু আকবার? আরো জোরে জোরে কান আল্লাহু আকবার। নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, বলেন নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, বলো নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে। আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে, বলেন আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরেরই ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে। সেই নূর খানা সিজদায় পড়ে, সেই নূর খানা সিজদায় পড়ে উম্মতি বলে কেঁদে
উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার মাশাআল্লাহ উঠেছে দয়াল নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আজকে খুশির ঢল নেমেছে নবী প্রেমের বাগানে দল বেঁধে আজ পাল তোলেছে নবী প্রেমের বাগানে বল আজকে খুশি ঢল নেমেছে নবী প্রেমের বাগানে দল বেঁধে আজ পাল তোলেছে নবীর প্রেমের বাগানে আমার জীবন বিলাইয়া দিব আমার জীবন বিলিয়ে দিব নূরের নবীর কদমে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে বল নূর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে বলেন কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে বল নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আমরা কি খুশি না বেজার আর জোরে কোন আব্বারা খুশি না বেজার বন্ধুরা রে আমার ওই নবী কামলিওয়ালা আগমন করলেন ওয়ামা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন হিসাবে এই জন্য নবী আমাদের মতো সাধারণ নয় এই জন্য নবী আমাদের মতো সাধারণ মানুষ নয় আইরে আমার নবী কামলিওয়ালারে আল্লাহ গোটা কুল কায়নাতের জন্য রহমত বানাইছে ওই রহমতটা আমরা পেয়েছি জোরে কোন ঠিক না বেড়ে ওই রহমত পাই আমরা খুশি না বেজার আওয়াজে বোঝা যায় খুশি না দুর্বল খুশি নিও দুর্বল খাইতেন না কতলা খাই আলন জোরে কোন আল্লাহু আকবার আমার আপনার নবী কামলিওয়ালা আল্লাহর কুল কায়নাতের জন্য শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ রহমত ওই রহমাতুল লিল আলামিনকে আমরা পাইলে খুশি না বেজার এই নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 নবী রাসূলরা আল্লাহর দরবারে দরখাস্ত করে আল্লাহ আমরারে নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত যদি বানাইতা আমরার জীবনটা বড় ধন্য হইয়া যাইতা হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা ওই মদিনার মুস্তাফা রাহমাতুল লিল আলামিন নবী আমাদের জন্য রহমত জোরে কোন সুবহানাল্লাহ এই নবীরে পাইয়া আমরা খুশি না বেজার জোরে কোন খুশি না বেজার খুশি যদি না হন আল্লাহর নাফরমানি হবে খুশি যদি না হন আল্লাহর নাফরমানি করবেন কথা বলেন ঠিক কি না আলেম ভাইয়েরা দূরে থাকো আর কাছে থাকো তোমরা পায় আমি মুজাহিদি হাত রাখা বইলা যাইতেছি যদি আমি সঠিক কথা বলে যাই কোরআন সুন্নাহর আলোকে কথা বলি তাহলে মানার দরকার আছে না নাই আর যদি ভুল সিদ্ধান্ত দিয়ে যাই অবশ্যই আমাকে শুধরাইয়া দিবেন আমি শুধরাইয়া যাবো কথা বলেন ঠিক কি না কিন্তু মানুষকে উল্টা পাল্টা বুঝাইয়া ঈমান নষ্ট করা যাবে না কথা কোন ঠিক না বেঠি আমার আল্লাহ কয় আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা ইউনূস জোরে কোন নাম কি সূরা ইউনূসের 58 নাম্বার আয়াত খোলো রে বাবা সূরা ইউনূসের 58 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানাইয়া দিলেন ওয়াজ করে শোনাইয়া দিল কুল হে হাবিব আপনি বলেন জোরে কোন সুবহানাল্লাহ বিফাদলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে যারা ফজল পাবে ওয়া বিরহমাতিহি এবং যারা রহমত পাবে জোরে কোন সুবহানাল্লাহ নবী গো আপনি নবী উম্মতের জানাইয়া দেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ও বন্ধু ফাবিযালিকা তারা যখন আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে ফজল পাবে ফালিয়াফরাহু তারা যেন আনন্দ করে তারা যেন আনন্দিত হয় তারা যেন শুকরিয়া আদায় করে তারা যেন আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে জোরে কি বলবেন না মারহাবা এই জন্য ইমানদার মুসলমান আল্লাহর
শ্রেষ্ঠ নিয়ামত হইল আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। ওই নবীকে পাওয়ার পরে আমরা জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী পালন করি। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? বিশ্বকাপ খেলা চাইয়া যদি লক্ষ লক্ষ টাকা খরচ কইরা এক গ্রাম থেকে আরেক গ্রাম পর্যন্ত মেসির কি কয়টারে পতাকা দেওয়া হয়, আর্জেন্টিনার পতাকা দেওয়া হয়, কথা কোন ঠিক না বেঠিক? ব্রাজিলের পতাকা দেওয়া হয়। এরে বাবা, আমার আপনার নবী কামলিওয়ালা, সাত আসমানের নবী, সাত জমিনের নবী, অগণিত পয়গাম্বরের নবী, অগণিত ফেরেশতার নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী। ওই নবীর আগমনে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী কইরা আজকের ঈদ মিলাদুন নবীর মাহফিল সাজাইয়া আমার ভাই ইউনুস মিয়া এলাকাবাসী, সমাজবাসী, ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করিয়া একটু তাবারুকের ব্যবস্থাপনা রাখছে। এতে কি লাভ না লস? লাভ। জোরে হস না বাজান? লাভ। জোরে কর না লাভ না লস? তাহলে লাভের কষ্ট আমাদের দরকার আছে না নাই? রে শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি উনার ফয়জুল হারামাইন শরীফের মধ্যে উল্লেখ করে, ওই কিতাবের নাম হলো ফয়জুল হারামাইন। শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করে, ঈদে মিলাদুন নবীর মাস যখন আমাদের সামনে উপস্থিত হইতো, রবিউল আউয়ালের মাস যখন আমাদের সামনে আসতো, আমরা ওই রবিউল আউয়াল মাসটাকে ঈদের মাস বানাইতাম। জোরে কোন মারহাবা। রে কেন বানাইতো? আমার নবীর দরুদ সালাম প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা ইউনিয়নে এবং প্রত্যেকটা ঘরে ঘরে আমরা নবীর দরুদ সালাম পড়তাম। জোরে কোন সুবহানাল্লাহ। এ শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, আপনাকে প্রশ্ন করি, আপনি ওনারা, আমরা যারা কওমি অঙ্গন যারা আছে, কওমি অঙ্গনের ভাইয়েরাও মানে, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত করি, আমরা ওনাকে মানি। জোরে কোন আল্লাহু আকবার। ওই শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি উনি উল্লেখ করে, আমার দুইটা চোখে দিয়া দেখছি রে, আমরা যখন দয়াল নবীর দরুদ সালাম পড়তাম, দরুদ সালাম জানাইতাম, আল্লাহর কসম রে, ওই বেহেশতের বাগানের ভিতরে, ওই ঘরের মধ্যে, ওই মিলাদ মাহফিলের মধ্যে অসংখ্য অগণিত নূরের ফেরেশতা আগমন হইয়া যাইতা। জোরে কি বলবেন না মারহাবা? আমার দয়াল নবী কামলিওয়ালার মিলাদের বরকতে, দয়াল নবীর শান ও মান গাওয়ার খাতিরে আল্লাহর অসংখ্য ফেরেশতা নাজিল হইয়া যায়। শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী ফরমান, শুধু যে ফেরেশতা নাজিল হয় এমনটা না। আমি শায়েখ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী যুগশ্রেষ্ঠ একজন আলেম ছিলেন বাবা, মশহুর একজন আলেম বাবা। এবার উনি বলতেছে, আমার দুই চোখে দেখছি রে, অসংখ্য অগণিত রহমত নাজিল হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীর উপরে দুরূদ সালাম পড়তে রাজি আছি না নাই? জোরে কোন না বাসি না নাই? এই জন্যই তো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী অনুরাগী যারা নবীর মিলাদ পড়ে, নবীর কিয়াম করে, নবীর নামে জশ্নে জুলুস করে, ঈদ মিলাদুন নবী পালন করে, নতুন পোশাক পরে, সুরমা লাগায়, কথা কোন ঠিক না বেঠিক? কথা বলেন আব্বা, ঠিক না বেঠিক? ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাহবানা, ইমানদারগণ জুলুস করোনা। সবাই সবাই ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাহবানা, ইমানদারগণ জুলুস করোনা। ওই আশেক রে আমার আল্লাহ কয় জিবরাইল শোনো না, ও প্রেমিক রে আমার আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করো না।
বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস কর। ওই আশেক রে সূরা আল ইমরান করছে ঘোষণা, সুবহানাল্লাহ। ওই সে ওই দেখো মিরাজবাসীর সূরা আল ইমরান করছে ঘোষণা। আরে মিলাদুন নবীর দলিল দিয়াছেন, মিলাদুন নবীর দলিল দিয়াছেন, কানার দলে পড়ে না, ইমানদারগণ জুলুস করো না, ইমানদারগণ জুলুস করো। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ইমানদারগণ জুলুস করো না। জোরে কি বলবেন না মারহাবা? হে আব্বারা একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান বাজানো। বলে হুজুর এইটার দলিলটা আমরা চাই। সূরা আল ইমরান সূরা আছে না নাই? আছে। জোরে বলেন না বা আছে না নাই? সূরা ফাতিহার পরে সূরা বাকারা, সূরা বাকারার পরে 3 নাম্বার সূরা সূরা আল ইমরান। কথা বলেন ঠিক না বেঠিক? সূরা আল ইমরানের 81 নাম্বার আয়াত খোলো রে। আলেম ভাইয়েরা দূরে থাকো আর কাছে থাকো, তোমাদের পায়ে আমি মুজাহিদি দুইটা হাত রেখা বইলা যায়, যদি ভুল ব্যাখ্যা দিয়া যায় আমারে শুধরাইয়া দিবা, আর যদি সঠিক বলি মানার দরকার আছে না নাই? আছে। গোস্তাগি করলে এটা বেয়াদব, কথা কোন ঠিক না বেঠিক? আদবে রাসূল, আদবে খোদা, আদবে আউলিয়া, বেয়াদবে হয় দেউলিয়া, কথা কোন ঠিক না বেঠিক? আমার আল্লাহ সূরা আল ইমরানের 81 নাম্বার আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ ওয়াজ করে, ওয়াইজ আকাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আকাসতুম আলা যালিকুম ইসরি। জোরে কি বলবেন না মারহাবা? আইরে আমার আল্লাহ কয় জগৎবাসী রে, ও বিরাজবাসী একটু মনোযোগ দিয়া শোনো, অন্দর মহলে মা বোনেরা একটু গভীর মনোযোগ দিয়া শোনো। মা সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বন্ধু এইভাবে আলমে আরোহা রূহের জগতের মধ্যে সমস্ত নবীদেরকে একত্রিত করাইয়া আমার আপনার আল্লাহ সমস্ত নবীদেরকে ডাক দিয়া কয়, হে আমার নবী রাসূলরা, আপনাদের মাঝে এমন একজন নবীর আগমন হবে, আপনাদের পরে এমন একজন নবী আসতেছে। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? আপনাদেরকে তাওরাত, জব্বর, ইনজিল, বাকি সহিফাগুলা 103 খানা কিতাব দিয়েছি, আর ওনার উপরে থাকবে একটা 104 খানা হবে। সমস্ত কিতাবের একমাত্র সিলমোহর দিবে আমার মদিনার মুস্তাফা। আপনাদেরকে যেই কিতাব দিলাম ওই কিতাব সত্যায়ন করবে আমার মদিনার কামলিওয়ালা নবী। ওই নবীরে যখন আপনারা পাইবেন, আদম নবীর পিরিয়ডে যদি আমি আল্লাহ পাঠাই, আদম নবী আপনি আমার নবীর উপরে ঈমান আনবেন। ইব্রাহিম নবীর পিরিয়ডে যদি আমার নবী আসতো, ইব্রাহিম নবীর ধর্ম ক্যান্সেল হইয়া ইব্রাহিম নবী আমার নবীর উপরে ঈমান আনতো, আমার নবী যেই ধর্ম জারি করত এইটাই চালু হইতো। কথা কোন ঠিক না বেঠে? আমার আল্লাহ কয় আমার নবীর উপরে আপনারা ঈমান আনবেন কিনা, আর আমার নবীকে দিন প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য সহযোগিতা করবেন কিনা। সমস্ত নবীরা এক বাক্যে বলছে, আল্লাহ আমরা আপনার দয়াল নবীর আগমনকে, আগমন মানে ঈদ, সুবহানাল্লাহ, আমার নবীর মিলাদ, সুবহানাল্লাহ, আমার নবীর আগমনকে
সমস্ত নবী রাসূলরা মেনে নিয়েছে, এক বাক্যে সবাই মানছে। আল্লাহ কয় তাহলে একজনে আরেকজনের সাক্ষী হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ কয় একজনে আরেকজনের সাক্ষী হন। এরপরে আল্লাহ ক্ষান্ত হয় নাই এই কথা বলিয়া, আল্লাহ কয় আপনাদের সাথে আমি আল্লাহ সাক্ষী হইয়া গেলাম। সুবহানাল্লাহ। ঠিক আছে না? জোরে কোনা সুবহানাল্লাহ। দয়াল ভাবলে কেন আমি তোরে ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তোর? বলো না বাবলা কেন আমরা তোমায় ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তোর? ওরে আমি তোমায় ভালোবাসি, মন্দ বলে পারা পড়োশি, ঠিক না? ওরে বলো বলো যার যা খুশি, দইরাছি তোমার চরণ, ভাবলে কেন পর আমরা তোমায় ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তোর? জোরে কি বলবেন না আল্লাহু আকবার? আমার মিরাজ গ্রামের বাবারা, আমার আল্লাহ কয় আপনাদের সাথে আমি আল্লাহ সাক্ষী হইয়া গেলাম। সুবহানাল্লাহ। এরপরে 82 নাম্বার আয়াতে আল্লাহ কয় ওয়ামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। হে নবী রাসূলরা, পৃথিবীর জমিনে আসার পরে যদি আমার নবীর আগমনকে আপনারা অস্বীকার করেন, আমার নবীর মিলাদকে যদি আপনারা ভুলে যান, নবীকে যদি হেল্প না করেন, সহযোগিতা না করেন, আপনারা ফাসেকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। জোরে কোনা নাউজুবিল্লাহ। আপনারা ফাসেকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তার মানে হইল সমস্ত নবীরা আমার নবীর আগমনকে মানছে, মানার পরে আল্লাহ শর্ত দিয়া দিছে পৃথিবীর জমিনে যাওয়ার পরে যদি না মানো তাহলে ফাসেকদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এখন প্রশ্ন হলো, আমরা সেই নবীর উম্মত দাবিদার হওয়ার পরে, আমরা সেই নবীর উপরে ঈমান বিশ্বাস রাখার পরে যদি আমরা নবীর মিলাদকে অস্বীকার করি, এই কোরআনের আয়াতের দ্বারা, ইশারাতুন নসের দ্বারা আল্লাহ জানাইয়া দিল, জগৎবাসী রে তোমরা আসলে মুসলমান না, আসলে ঈমানদার না। কারণ নবীর আগমনকে না মানলে তোমরা হইলা ফাসেকে মুরাক্কাব, নায়েবে শয়তান। কথা বলেন ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাবিয়ানা মা। জিন্দায় আছে দয়াল নবী, দেখবি তাকার নূরের ছবি। জিন্দায় আছে দেখবি তাকার নূরের ছবি। আশেকে রাসূল হইতে পারলে, কলবের চক্ষু খুলতে পারলে স্বপ্নে দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে জোরে মহব্বতে, নাবিয়ানা শাবিয়ানা মাওলানা মুহাম্মদ। জোরে কি বলবেন না মারহাবা? আমার আপনার নবীর মিলাদকে আমরা মানলাম তো? মানেন তো? হাত তুলে বলেন তো সবাই মানেন? তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত জিন্দাবাদ, ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। জোরে কোন মারহাবা। তাহলে এই মিলাদুন নবী যেখানে হবে, মিলাদ যেখানে পড়বে, ওখানে আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মিলাদ শরীফ পড়েছেন। জোরে কোন মারহাবা। আমের আনসার, আনসার কাকে বলা হয়? আনসার বলা হয় যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে নবীর মোহাব্বতে, তারা হলো মুহাজির। আর এই মুহাজিরদেরকে মদিনার যারা সাহাবী ছিল তারা সহযোগিতা করেছে আর্থিকভাবে, মানসিকভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘর দিয়া, টাকা পয়সা দিয়া, বাড়ি ঘর দিয়া, লেপতোষক কম্বল দিয়া, আরামায়েশের জন্য, তাদের থাকার জন্য যত কিছু দরকার ছিল সব মদিনার আনসাররা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ।
এই আনসার হচ্ছে সাহায্যকারী। কি কারি? সাহায্যকারী। যারা ইসলামের সাহায্য করলেন, যারা কি করেছেন, মুহাজির হয়েছেন, মুহাজিরদেরকে যারা সহযোগিতা করলেন তারা হইল আনসার। জোরে কোন সুবহানাল্লাহ। আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব হইয়া গেছে, এই কথাটা বলবো। শুনতে রাজি আছেন? শুনতে রাজি আছেন আপনারা? আচ্ছা, আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব হইয়া গেলেন। ওনার বিবির সাথে পরামর্শ হইল, ঈদ মিলাদুন নবীর মাস এসেছে, জশ্নে জুলুসের মাস এসেছে, আমরা প্রতিবার তো মিলাদুন নবীর আয়োজন করি বড় করে। এবার আমরা গরীব হইয়া গেলাম, বাসায় তো কিছুই নাই, কি দিয়ে আমরা আয়োজন করব? তবে একটা কাজ করো স্বামী, আমাদের ছোট্ট একটা বকরি আছে, একটা ছাগল বাচ্চা আছে। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর এবার ওই বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, একটা বকরির বাচ্চা আছে, ওই বকরির বাচ্চাটা নিয়া আপনার জবাই করিয়া আমার সন্তানদেরকে নিয়া, এলাকার কিছু মুরব্বীদেরকে নিয়া, ইসলাম প্রিয় মানুষদেরকে নিয়া আপনি একটু মিলাদের আয়োজন করেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি যখন এই পরামর্শ দিছে, যেই ঘরে ভালো মহিলা আছে, পর্দানিশী মহিলা আছে, যেই ঘরে নামাজি মহিলা আছে, যেই ঘরে আল্লাহওয়ালা মহিলা আছে, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত আছে না নাই? স্বামী যদি খারাপও হয়, আস্তে আস্তে বিবির স্পর্শে থাকার কারণে, স্ত্রীর স্পর্শে থাকার কারণে আস্তে আস্তে মদ খাউন না ফোলাটাও ভালো হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? কারণ সোহবতে সালে তোরা সালে কোন, সোহবতে তালে তোরা তালে কোন। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী রুমির মধ্যে উল্লেখ করেছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা কোন ঠিক না? বাইরে একটু গভীর মনোযোগ। আমের আনসারীর স্ত্রী যখন এই পরামর্শ দিল, আমের আনসারী চিন্তা করলো, যার জন্য এত কিছু, তারে তো দাওয়াত না করলে নাই হয়। জোরে পান সুবহানাল্লাহ। তো নবীরে কেমনে দাওয়াত কইরাম? দয়াল নবীর সাথে অনেকগুলা সাহাবায়ে কেরাম আসবে, কিন্তু মেহমানদারি যদি আমি বকরি দিয়া না করতে পারি, তাহলে তো আমি বেইজ্জতি হম, সাহাবীদের কাছে আমি বেইজ্জতি হম, আল্লাহর নবী শর্মিন্দা হইয়া যাইব। এই জন্য আল্লাহর নবীকে দাওয়াত করে নাই। মুসলিময় এলাকার কিছু মুরব্বিয়ানে কেরাম নিয়া, আশেকে রাসূলদেরকে নিয়া, নিজের সন্তানদেরকে নিয়া ওই বকরিটা জবাই করিয়া মিলাদের আয়োজন করছে। জোরে কোন মারহাবা। আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন মিলাদের আয়োজন হইয়া গেছে, আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীর দল চলো। সুবহানাল্লাহ। নবীজিরে কিন্তু দাওয়াত করে নাই, আমার নবী কয় সাহাবীর দল চলো। এবার সাহাবায়ে কেরামরা নবীর পেছনে পেছনে চললেন। আবার আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন গেল, উঠানের মধ্যে আমরা যে কথা বলে, ঘরের ভিতরে কথা বললে বাহিরের থেকে শোনা যায় না? কথা বলে না? উঠান থেকে শোনা যায় না? শোনা যায়, আওয়াজ বাহিরে আসে। কথা বলেন ঠিক কি না? আমের আনসারী ওনার সন্তানদেরকে নিয়া, ওই লোক উপস্থিত লোকদেরকে নিয়া নবীর আগমনের বার্তা বহন করতেছে, নবীর আগমনের রিসালাতের গুণগান গাইতেছে। এই টাইমে আমার নবী সাহাবীদেরকে নিয়ে উপস্থিত হইয়া গেছে। ঘরের দরজাটা খোলাও না, আবার বন্ধও না। সুবহানাল্লাহ কইতেন না? বলে হুজুর কেমনে আছে? আমরা কই না একটু খোলা একটু বন্ধ, আবজায়া রইছে। কি রইছে? আবজায়া রইছে। কথা কোন ঠিক না বেডি? আইরে আমার আনসারীর ঘরের দরজাটা একটু আফজান না, ভিতরের থেকে বাহিরে দেখা যায় না, বাহির থেকে ভিতরে দেখা যায় না, এমন একটা অবস্থায় আছে। হঠাৎ কইরা কামলিওয়ালা নবী আমার আনসারীর বাড়ির দরজার সামনে দাঁড়াইয়া মুস্কি মুস্কি তাবাসসুম হাসতেছে। উপস্থিত সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, নবী গো, আপনি কেন হাসতেছেন গো নবী? আমার দয়াল নবী ডাক দিয়া কয়, সাহাবীর দল, তোমরা একটু লক্ষ্য কইরা দেখা, আমি যাহা দেখি তোমরা তাকাত দেখো না। ইয়া রাসূলুল্লাহ কি দেখতেছেন? কয়, আমের আনসারী আমি নবীর মিলাদের আয়োজন করিয়া আমার গুণগান সম্মান বর্ণনা করতেছি। হাইরে এখন উপরের দিকে তাকায়া দেখতেছি আল্লাহর রহমত, অসংখ্য অগণিত রহমত আমের আনসারীর ঘরের উপরে আমার আল্লাহ নাজিল করতেছে। সুবহানাল্লাহ।
এই কথা শুনিয়া আমের আনসারী যখন নবীজির আওয়াজ মোবারক পাইল, আওয়াজটা পাওয়ার সাথে সাথে মিলাদের আয়োজন বন্ধ কইরা দিয়া দরজা খুইলা ডাক দিয়া কয়, নবী গো আমি গোলাম হাজির আছি গো। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আপনি আমার চির সাথী, তাই তো আপনায় ভালোবাসি। আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আইরে আমার আনসারী দরজা খুললা দিয়া চোখের পানি ছাইরা দিয়া কয়, নবী গো আমার গোস্তাকি মাফ করেন, বেয়াদবি মাফ করেন গো নবী। নবী গো আপনার নবীর সম্মান গুণগানের মিলাদের আয়োজন করলাম, কিন্তু আপনারে দাওয়াত দিতে পারি নাই। আমার নবী কয়, কেন দিতে পারলা না? আমার আনসারী কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র বকরির বাচ্চা, এইটা দিয়ে আমি সাহাবীদেরকে মেহমানদারি করাইতে পারতাম না। নবী গো এই জন্য আমি আপনার দাওয়াত দেই না গো নবী। আমার গোস্তাকি মাফ করেন, বেয়াদবি মাফ করেন। আমার নবী ডাক দিয়া কয়, আমার আনসারী রে, যদিও তুমি গরিব হও, যদিও তুমি মিসকিন হইয়া গেছ, যদিও তুমি অভাবী হইয়া গেছ, কিন্তু আমি নবীর মোহাব্বতে পড়িয়া আজকে যে আয়োজন সাজাইয়া দিছ, আল্লাহর কসম রে, কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হইয়া গেছে। আরো জোরে কি বলবেন না মারহাবা? হে বাবা, তাই আজকে ইউনুস মিয়া আজকে এই নিরাশ গ্রামের ভিতরে এত সুন্দর মাহফিল সাজাইয়া দিছে, এলাকাবাসী ধন্য না অধন্য? আজকের মাইকের আওয়াজ যতটুকু যায়, কবরের আযাব গজব আমার আল্লাহ বন্ধ কইরা দিছে। জোরে কোন মারহাবা? কারণ যেই গ্রামে দিয়া, যেই মহল্লা দিয়া, যেই গলি দিয়া, যেই রাস্তা দিয়া একজন হক্কানি আল্লাহওয়ালা ব্যক্তি হেঁটে চায়, চলাফেরা করে, আমার নবী কয়, উম্মত 40 দিনের জন্য ওই এলাকার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। আরো জোরে কি বলতেন না সুবহানাল্লাহ? তাহলে ওলামায়ে কেরামের কোনো অভাব আছে না রে বাবা? এমন কি সব দিয়ে তো আর আমরার মতন ডিব্বা ডাব্বা না, কিছু মানুষ বালা আছে না নাই? আছে। এ কথা কোন না, বাঁচে না নাই? একজনের কারণে 10 জন বাঁচাইয়া দেয় আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? বাবা রে, ওই মদিনার মুস্তাফা রহমাতুল লিল আলামিনের আমরা ভালোবাসি কি বাসি না? আরো জোরে বলেন, বাসি কি বাসি না? তো মোহাব্বতে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ।